আপনি কি জানেন হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ অস্ত্রের নাম হলো ষড়যন্ত্র। তারা কখনো আপনাকে হাত ধরে উপরে তুলবে না, বরং সুযোগ পেলেই পা টেনে নিচে নামিয়ে আনবে। আপনি উঠতে চাইলে তারা আপনাকে হাসি তামাশা করবে, বড় কিছু করার চেষ্টা করলে সমালোচনা করবে, আর স্বপ্ন দেখলে আপনাকে হতাশ করবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি থামবেন নাকি এগিয়ে যাবেন? কারণ শেষ পর্যন্ত এই পৃথিবীতে বাঁচতে হলে, টিকে থাকতে হলে, নিজের স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে। মনে রাখবেন, মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না, সে নিজের দুই পায়ে ভর করেই হাঁটে। এই পৃথিবীতে কাউকে আপনাকে টেনে উপরে তোলার দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি। কেউ আপনার ব্যর্থতায় কাঁদবে না, কেউ আপনার কষ্ট দেখে থেমে থাকবে না। আপনি চেষ্টা না করলে, কঠোর পরিশ্রম না করলে কার এত দায় পড়েছে যে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকবে? পৃথিবীটা নিষ্ঠুর, এখানে সবাই স্বার্থপর, আর সেই স্বার্থপরতার মধ্যেই আপনাকে নিজের জায়গা তৈরি করতে হবে। আপনি সাকসেস হওয়ার আগে কেউ আপনাকে পাত্তা দেবে না। আপনি অনেক মানুষের সাথে দেখা করবেন যারা আপনার পাশে থাকার কথা দেবে, কিন্তু তারা কথা রাখবে না। কেউ আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কিন্তু কেন জানেন? কারণ আপনি তখনও সফল নন। তখন তাদের চোখেও আপনি একজন সাধারণ মানুষ। তাই আপনার 10 ঘন্টা দাঁড়িয়ে থাকা, রাত জেগে কষ্ট করা, এসবের দাম কেউ দিবে না। পৃথিবীতে মানুষ শুধু রেজাল্টটাই দেখতে চায়। আপনি কত রাত জেগে পড়লেন, কত ঘন্টা চেষ্টা করলেন, এসব কেউ শুনে না এবং জানেও না। সচিন টেন্ডুলকার কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে সেটা মানুষ হিসাব রাখে না, বরং হিসাব রাখে সে কয়টা ছক্কা মেরেছে আর কয়বার টিমকে জিতিয়েছে। মেসি কত মিনিট বল নিয়ে দৌড়েছে, কতটা পাস দিয়েছে, এসব কেউ জানতে চায় না। সবাই শুধু দেখতে চায় আর্জেন্টিনা জিতেছে কি না। এটাই পৃথিবীর নিয়ম। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে। আপনি চেষ্টা করলেন, কিন্তু সেটা সেকেন্ডারি। আপনি জিতেছেন কি না, ওটাই প্রাইমারি। আল্লাহ আমাদের প্রত্যেককে একটা খেলার মাঠ দিয়েছেন। এখন সেই মাঠে আপনি চাইলে অল্প খুঁড়ে একটা গর্ত করতে পারেন, আবার চাইলে গভীরভাবে খুঁড়ে একটা পুকুর তৈরি করতে পারেন। আর যদি সত্যি মন থেকে ভালো পরিশ্রম করে খুঁড়েন, তাহলে সেই একই মাঠে আপনি একটা বিশাল দিঘি বানিয়ে ফেলতে পারেন। মাঠটা সবার জন্য সমান, শক্তিটাও সবার জন্য সমান, তবে পার্থক্যটা হয় ডিসিশনে। আপনি মাঠ দিয়ে ঠিক কী বানাবেন। জীবনের এই দৌড়ে কেউ আপনাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবে না, আপনাকে নিজেই চ্যাম্পিয়ন হতে হবে। অনেকে আপনাকে বলবে তুমি পারবে না, অনেকে পেছনে টেনে ধরবে, কারণ আপনার সাফল্য মানে তাদের হিংসে বেড়ে যাওয়া। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে তো তাদের ষড়যন্ত্র সফল হলো, তাদের হাসির খোরাক আপনি নিজেই হয়ে গেলেন। তাই মনে রাখবেন, আপনি যতক্ষণ না নিজে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না। এই জীবন কারো প্রতি অন্যায় করে না। আপনি যদি চেষ্টা করেন, যদি কষ্ট করেন, যদি শরীরের ঘাম মাটিতে ফেলেন, তার দাম আপনি একদিন অবশ্যই পাবেন। আজ যে ছাত্র রাত জেগে পড়ছে, আজ যে ছেলে উদ্যোক্তা নিজে ব্যবসা করার জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছে, আজ যে ছেলেটি ব্যর্থ হয়ে আবার নতুনভাবে চেষ্টা করছে, তাদের সবারই পথই কঠিন, কিন্তু একদিন তারা ফল পায়। যখন তারা সফল হয়, পৃথিবী প্রথমে আপনাকে অবহেলা করবে, তারপর যখন সাকসেস আসবে, তখন একই পৃথিবী আপনাকে সম্মান করবে। প্রথমে মানুষ কিছুই দেখতে পায় না, তাই আপনাকে ব্যর্থ ভাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রস্তুতি নিচ্ছেন। আর যখন সময় আসবে, তখন সবাই অবাক হয়ে যাবে আর বলবে তুমি এত বড় হয়ে উঠলে কবে? তাই ষড়যন্ত্র, সমালোচনা, অবহেলা, এমন সব কিছুর মাঝেই আপনাকে টিকে থাকতে হবে। কারণ কেউ আপনাকে দৌড়ানোর শক্তি দেবে না, আপনাকে নিজের শক্তিতে দাঁড়াতে হবে। আপনি সফল হলে পৃথিবী আপনাকে সম্মান করবে, আর বসে থাকলে কেউ আপনার পাশে বসে গল্পও শুনতে চাইবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, পৃথিবীর এই মাঠে আপনি ছোট গর্ত খুঁড়েই থামবেন নাকি বড় দিঘি বানিয়ে এই পৃথিবীকে প্রমাণ করবেন আপনি থেমে যাওয়ার মানুষ না। মনে রাখবেন, আপনার জীবনে ভালো কিছু করার দায়িত্ব আপনার হাতেই, আর শুরু করার সেরা সময় কাল নয়, আজই। তাই আজ এখন থেকেই শুরু করুন।